আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিনা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে, যেটা সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন কিভাবে আবেদন করবেন, বেতন কত দিবে, কোন কোন পদে আবেদন করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখন প্রথম যে পদটি রয়েছে আমরা সেটার দিকে একটু লক্ষ্য করি। প্রথম পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট, যার পদ সংখ্যা হচ্ছে ১। বেতন স্কেল ও গ্রেড, অর্থাৎ এখানে এই পদের শুরুতেই বেতন ধরা হবে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। আর এই চাকরির গ্রেড হচ্ছে ১১। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অথবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা। অর্থাৎ এখানে দুইটাই আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, ক এবং খ। এখন দ্বিতীয় পদটাতে আমরা একটু লক্ষ্য করি। তো দ্বিতীয় পদের নাম হচ্ছে পার্মালিস্ট, পদ সংখ্যা হচ্ছে ৫, যার বেতন ধরা হবে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত বেতন ধরা হবে। এই চাকরিটার গ্রেড হচ্ছে ১১। তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, আর সরকার কর্তৃক স্বীকৃতি কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। তো এই দুইটা শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে যদি এই পদে আবেদন করতে চান। তো এরপরে তৃতীয় নাম্বার পদের দিকে আমরা খেয়াল করি। তৃতীয় নাম্বার পদ এর নাম হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। তো এখানে পদের সংখ্যা হচ্ছে ১, বেতন ধরবে হচ্ছে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত বেতন ধরা হবে, যার চাকরির গ্রেড হচ্ছে ১১। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয়সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তো ৪ নাম্বার পদের দিকে আমরা একটু লক্ষ্য করি। ৪ নাম্বার পদটা হচ্ছে ল্যাব সহকারী। এখানে পদ সংখ্যা হচ্ছে ৩, যার বেতন ধরা হবে হচ্ছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, যার গ্রেড সংখ্যা হচ্ছে, অর্থাৎ চাকরির গ্রেড হচ্ছে ১৪। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে আমরা পঞ্চম নাম্বার যে পদটি রয়েছে ওইটার দিকে একটু লক্ষ্য করি। পঞ্চম নাম্বার পদ হচ্ছে ডায়েটিশিয়ান, যার পদ সংখ্যা হচ্ছে ৮, বেতন ধরা হবে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, চাকরির গ্রেড হচ্ছে ১৪। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। তো এর পরের পদটি হচ্ছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, যার পদ সংখ্যা হচ্ছে ৮, বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত, চাকরির গ্রেড হচ্ছে ১৫তম গ্রেড। এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে পদটি হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, যার পদ সংখ্যা হচ্ছে ৮, বেতন ৯,৩০০ টাকা হইতে ২২,৪৯০ টাকা পর্যন্ত, চাকরির গ্রেড ১৬তম। শিক্ষাগত যোগ্যতা লাগবে ক কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইসিজি ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে। এরপরের পদটি হচ্ছে লিনেন কিপার, পদ সংখ্যা ১, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, চাকরির গ্রেড হচ্ছে ১৬তম।
শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য দ্বিতীয় বিভাগ ও সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস এ দক্ষ থাকিতে হইবে। এর পরের পদটি হচ্ছে টিকেট ক্লার্ক, যার পদ সংখ্যা হচ্ছে ৮, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। চাকরি গ্রেড হচ্ছে ১৬তম। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের এমএস অফিস এ দক্ষ থাকিতে হইবে। তো এর পরের পদগুলো হচ্ছে রেন্ট কালেক্টর ১০ নম্বর পদ, পদ সংখ্যা হচ্ছে ১, বেতন হচ্ছে ৯,৩০০ টাকা হইতে ২২,৪৯০ টাকা পর্যন্ত। চাকরির গ্রেড ১৬তম। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিস এ দক্ষ থাকিতে হইবে। ১১ নম্বর পদ, সরকারি স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, পদসংখ্যা ৭, বেতন ৯,৩০০ টাকা হইতে ২২,৪৯০ টাকা পর্যন্ত। চাকরির গ্রেড ১৬তম। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়সহ অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিস এ দক্ষ থাকিতে হইবে। এর পরের পদটি হচ্ছে ওয়ার্ড মাস্টার, পদসংখ্যা ২, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। চাকরির গ্রেড হচ্ছে ২২তম। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিস এ দক্ষ থাকিতে হইবে। এর পরের পদটি হচ্ছে রেকর্ড কিপার, পদসংখ্যা ৮, বেতন ৯,৩০০ টাকা হইতে ২২,৪৯০ টাকা পর্যন্ত। চাকরির গ্রেড ১৬তম। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস এ দক্ষ থাকিতে হইবে। এর পরের পদটি হচ্ছে ল্যাব অ্যাটেনডেন্ট, পদসংখ্যা ৭, বেতন ৮,২৫০ টাকা হইতে ২০,০১০ টাকা পর্যন্ত। চাকরির গ্রেড ২০তম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূন্য স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল মোট ১৪টি পদসংখ্যা। এখন আবেদন করতে পারবেন আপনারা ১২ই মার্চ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত। তো যারা যারা আবেদন করবেন এই সময়ের মধ্যে করে ফেলবেন। এখন কারা কারা আবেদন করতে পারবেন? যারা আবেদন করবেন তাদের বয়স ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তো এই ছিল পুরো নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণনা। তো যারা যারা আবেদন করবেন খুব দ্রুত এই সময়ের ভিতরে করে ফেলবেন। আর এই সার্কুলারটির পিডিএফ যারা চাচ্ছেন তারা আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই সার্কুলারটির পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। আর যারা যারা সরকারি বেসরকারি চাকরির নিউজ পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।